নমস্কার, সুইটের ফিট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে তিনটে ব্যায়াম নিয়ে এসেছি, সেই তিনটে ব্যায়াম মূলত কিডনির ক্রিয়েটিনিন লেভেলকে ঠিক করার জন্য। আপনি রুটিন মাফিক টেস্ট করাতে গিয়ে দেখলেন যে আপনার কিডনির ক্রিয়েটিনিন লেভেলের মাত্রা, ব্লাডে যে ক্রিয়েটিনিন লেভেলের মাত্রা থাকে সেই মাত্রাটা বেড়ে গেছে। আপনার টেনশন হয়ে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারেন। কোনো দরকার নেই ভয় পাওয়ার। আপনি এই তিনটে ব্যায়াম করে যান, আপনার ক্রিয়েটিনিন লেভেলের যে নর্মাল মাত্রা, সেই নর্মাল মাত্রায় আপনার ক্রিয়েটিনিন লেভেল ফিরে আসবে। তা আপনি এই তিনটে ব্যায়াম করে যান। তা আমরা চলে যাব ব্যায়ামে। তো তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো আসুন, টেনশন না করে, ভয় না করে আমরা ব্যায়ামগুলো করে যাই। সঙ্গে ইউরোলজিস্ট আমাদের যা যা মেডিসিন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেগুলোও ফলো করি। তাহলে আপনাদের অচিরেই এই কিডনিন বেড়ে যাওয়ার সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের কিডনি ফেলিওর, কিডনি ড্যামেজ যাই বলুন, এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের মৃত্যু ভয় আর থাকবে না। সুতরাং ভয় করার কোনো দরকার নেই, ভয় পাবেন না। ভয়টাকে জয় করে আপনারা এই ব্যায়াম করে যান। তো চলে আসুন, চলে যাবো প্রথম ব্যায়ামে। এরকম বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসার পরে এবার হাত দুটোকে এরকম করে উঁচু করতে হবে, ঠিক আছে? তারপরে নিঃশ্বাস নিতে নিতে বেন্ডিং ব্যাকওয়ার্ড, পেছন দিকে আমরা ঝুঁকবো। নিঃশ্বাস নিতে নিতে, শ্বাস নিতে নিতে, এবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে এবার ঝুঁকবো। আবার পেছন দিকে ঝুঁকবো, শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকবো। এই যে আমাদের লিনিং ব্যাকওয়ার্ড আর লিনিং ফরওয়ার্ড, এই দুটো যে আমরা করছি, শ্বাস নিতে নিতে লিনিং ব্যাকওয়ার্ড আর শ্বাস ছাড়তে ছাড়তে লিনিং ফরওয়ার্ড, এই দুটো জিনিস আমরা করব। আমরা 10 বার করব এটা, ঠিক আছে? আরেকবার দেখে নিন কিরমভাবে করছি। শ্বাস নিতে নিতে পেছন দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। এমনি করে প্রথম আমরা 10 বার করে একটা সেট করব, পরে আমরা 20 বার করে একটা সেট করব। এরকম আমরা 5টা করে সেট করব ডেলি, ঠিক আছে? এটা হলো 1 নম্বর ব্যায়াম। এই 1 নম্বর ব্যায়ামটা করলে আমাদের কিডনির যে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার যে ব্যাপারটা ব্লাডে, সেই ব্যাপারটা থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের ক্রিয়েটিনিন লেভেলটাকে অনেকটাকে কমের দিকে এনে নর্মালে চলে আসতে পারবো। তো এরপর চলে যাব আমরা 2 নম্বর ব্যায়ামে। আমি যেমন শুয়েছি এরকম চিত হয়ে শুয়ে পড়ুন। তারপর আস্তে আস্তে 2 হাঁটু ভাঁজ করুন। তারপরে হচ্ছে দম নিতে নিতে আস্তে আস্তে হাতের সাহায্যে কোমরটাকে যতদূর সম্ভব তোলার চেষ্টা করুন। 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড স্টে করার পরে আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে ডাউন করুন। আবার পা দুটোকে সোজা করুন, আবার পা মুড়ুন, আবার আস্তে আস্তে কনুয়ে ভর দিয়ে মাটিতে এরকম ভাবে তুলুন কোমরটাকে, আবার ডাউন করুন। এইভাবে 10 বার করতে হবে। যখন আমরা উপরে তুলছি কোমরটাকে, তখন দম নিতে নিতে তুলছি, আর যখন আমরা ছাড়ছি কোমরটাকে ডাউন করছি, তখন আমরা দম ছাড়তে ছাড়তে ডাউন করছি।
এরকমভাবে 10 বার করলে একটা সেট হবে। এরকম 2 থেকে 3টে সেট আপনারা রেস্ট নিয়ে নিয়ে করবেন। তাহলে যে কথা বলছিলাম যে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার যে সমস্যা বা ক্রিয়েটিন বেড়ে যাওয়ার যে সমস্যা ব্লাডে, সেটা অবশ্যই নর্মালের দিকে যাবে এবং কিডনি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কিডনি ফেলিওর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটা আমাদের 2 নম্বর ব্যায়াম গেল। এবার আমরা চলে যাব আমাদের শেষ ব্যায়াম 3 নম্বর ব্যায়ামে। তো 3 নম্বর ব্যায়ামে আমরা হচ্ছে আঙুলের একটা মুদ্রা করব, এই ভঙ্গিতে আমরা বসবো, যেটা হচ্ছে কিডনির পক্ষে, কিডনি ভালো হয়ে যাওয়ার পক্ষে খুবই 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 উপকারী। তো এরকম মুদ্রায় বসে আমরা ফু দিয়ে ভেতরে বাতাস বের করব। যখন আমরা ফু দিয়ে বাতাস বের করব তখন পেটটা ওঠা নামা করবে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পেটটা নেমে যাবে, পরক্ষণে পেটটা আবার উঠে যাবে। তো কিরকম করে হয় আমি পেটের এটা আমি একটু দেখিয়ে দিই। এরকম ভাবে যখনই ফু দিচ্ছি বেলিটা ডাউন হচ্ছে, তারপরে পরক্ষণে আপ হয়ে যাচ্ছে। আর আমার আমার ভঙ্গিটা থাকবে এরকম, আঙ্গুলের ভঙ্গিটা থাকবে। তো এরকম ভাবে হস্তমুদ্রায় রেখে আমার বেলি আপ ডাউন হবে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বেলি ডাউন, ছাড়ার সঙ্গে সঙ্গে বেলি আপ। এরকম সাধ্যমতো আমার 30 সেকেন্ড থেকে 1 মিনিট করে করে এক একটা সেট করব। এরকম 5টা সেট আমাকে করতে হবে। এই ব্যায়ামটা, এই যে শ্বাসের ব্রিদিং এক্সারসাইজ যেটা দেখালাম, আর এই যে মুদ্রাটা এটা দেখালাম, এটা আপনার কিডনি ফাংশন, ক্রিয়েটিনিন কমিয়ে দেওয়ার পক্ষে, ক্রিয়েটিনিনকে নর্মাল রেঞ্জে আনার পক্ষে দুর্দান্ত একটা শ্বাসের ব্যায়াম। এবং এই ইউনিক এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কিডনির যত বড় সমস্যা হোক, যাই সমস্যা হোক, অচিরেই সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনি কিডনির যাবতীয় রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনার কিডনির ক্রিয়েটিনিন লেভেল একদম নর্মাল রেঞ্জে চলে আসবে। তো এগুলো করতে গেলে আপনাকে ধৈর্য ধরে করতে হবে। একটু ধৈর্য ধরে করুন, মনের সাহস থেকে করুন, ভয় পাবেন না। আমি আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে আপনারা অবশ্যই ভালো হয়ে যাবেন। এই 3টে ব্যায়াম করুন। আশা করি আজকের যে ব্যায়ামের উপস্থাপনা, 3টে ব্যায়াম আমি আপনাদের দেখালাম, আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা অভ্যাস করবেন এবং অচিরেই কিডনির যাবতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তো আজকের মতো এইটুখানি। নমস্কার, ধন্যবাদ।